চলো সিম্পলিফিকেশন নিয়ে আলোচনা করা যাক। সহজ একটা চ্যাপ্টার সুবিধাস থেকে। প্রথম প্রশ্ন, কেউ বলতে পারবে মুখে মুখে উত্তর কত হবে? দেখো নিচে কি আছে, 3, 6, 9, 18, 18 লসাগু হবে। তো প্রথমটা 1 আছে, তো 1 এর জন্য 18 যাবে, এখানে 3 আছে মানে 6 যাবে, 6 আছে মানে 3 যাবে, 9 আছে 2, 18 আছে 1, বাস এইটুকুই কাজ। 18 24, 24 27, 27 2 29, একে 30, 30 ডিভাইডেড বাই 18, তার মানে আমরা 6 দিয়ে কাটতে পারি। 5 ডিভাইডেড বাই 3, তার মানে 1 পূর্ণ 2 3। অ্যান্সার হবে তোমার অপশন এ। এগুলো বলার কিছু নেই যে বুঝেছো কি না বোঝনি, খুবই সহজ। এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, পূর্ণ সংখ্যা দেওয়া আছে, সিম্পল যেগুলো পূর্ণ দেওয়া আছে সেগুলো আগে লিখে নাও। একটা 2 আছে, +1, +2 আর -1। আমি জাস্ট পূর্ণগুলো, যেগুলো পূর্ণ দেওয়া আছে সেগুলো আগে নিলাম। সাইন সেমই থাকবে, যে সাইন দেওয়া আছে এটাকে ঘিরে দাও একদিকে। এরপর ভগ্নাংশ যেগুলো দেওয়া আছে কি দেওয়া আছে, 1/5 + 1/10 - 2/15, এগুলোকে এক সাইড করো। এখানে প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, এখানে যে চিহ্নটা আসবে, দ্বিতীয়তে যে চিহ্ন আসবে সেটা এখানে বসবে, ঠিক আছে। এখানটায় যদি আমরা দেখি তো -1 আর +1 কেটে দাও, এটা 4, আর এটার লসাগু করলে আমরা 30 লসাগু পাবো। 5-এর জন্য পাবো 6, প্লাস 10-এর জন্য পাবো 3, আর 15-এর জন্য 2, তো উপরে 2 আছে, তো 4 গুণ হয়ে যাবে। এখানে প্লাসই পাচ্ছি আমরা, প্লাস দেবো। তো 4, এটা যদি আমরা দেখি তো হচ্ছে কত বলতো, 9 থেকে 4 বাদ দিলে +5/30, তার মানে 4 + 1 + 6, তার মানে বলতে পারি 4 পূর্ণ 1 + 6, তাই না? বলতে পারি তো। অ্যান্সার অফ অপশন বি। স্যার হ্যাঁ বলো। বললাম এই যে 4 প্লাস এটা একটু বলবেন, কত মানে কি থাকলে প্লাস হবে বললেন? এইখান থেকে যদি প্লাস আসে, এখান থেকে যদি প্লাস মানটা আসে তাহলে এটা প্লাস হয়। এখান থেকে যদি মাইনাস আসতো তো এটা মাইনাস হতো। এখানে 6 আর 3 9 হয়, 9 থেকে 4 বাদ দিলে +5, উপরে ঠিক আছে স্যার, +5, ঠিক আছে। চলো নেক্সট দেখো, আবারও সেম করবো আমরা। দেখো একটা পূর্ণগুলো এক সাইডে লেখো, 2 + 2 -3 -2, এক জায়গায় লিখে দিলাম। আর এদিকে কি আছে, +3/4 -1/6 আর -1/12, এটা ঘিরলাম। হ্যাঁ, এই মাঝে প্লাস হবে না মাইনাস, এটার উপর নির্ভর করছে, সেটা পরে দেখবো আমরা। এখানে দেখো, এখানে +4 আছে, মানে -2 আর +2 কেটে দাও, তো 2 আছে আর 3 আছে, -3 মানে -1 পাচ্ছে এখান থেকে। আর এখানটায় লসাগু পাচ্ছে আমরা 12, 4-এর জন্য 3, তো যোগ 9 হবে, -6-এর জন্য 2 পাবো, -12-এর জন্য আমরা 1 পাবো। এখান থেকে প্লাসই আসছে, তো প্লাস দিয়ে দাও, ঠিক আছে। এখানে হচ্ছে -1 প্লাস 9 থেকে 3 বিয়োগ করলে আমরা 6 পাই, 6/12, কাটাকাটি করো, তো -1 প্লাস 1/2, এই 6 আর 12 কেটে দিলে 1/2 পাই, তাই না? তাহলে -1 থেকে যদি +1/2 বিয়োগ করে দাও তো -1/2 থাকবে, -1/2 নেই, কি কোথাও ভুল করলাম নাকি? কোথাও কি ভুল হয়েছে বলো তো, কোথাও ভুল করেছে কিনা। 1/3, আচ্ছা 1/3 তো নেওয়াই হয়নি, প্রথমটায় 1/3 ছিল, সেটা নেওয়াই হয়নি গো। চলো 2 + 2 -3 -2, আর এখানে প্রথমে 1/3 ছিল, 1/3 প্লাস 3 4 -1/6 -12, এটা বলো আমাকে। এখান থেকে -1 পাচ্ছি আমরা, -1, এখানে লসাগু আমরা 12ই পাবো, 3-এর জন্য আমরা পাবো 4, প্লাস 4-এর জন্য 3, তো 3 উপরে গুণ হয়ে যাবে 9, -6-এর জন্য 2, -12-এর জন্য 1। এবার ঠিক আছে, তো মাইনাস এখান থেকে প্লাসই মান পাচ্ছি, হ্যাঁ, তো প্লাস দিয়ে দিলাম। -1 প্লাস, এটা যদি কাটাকাটি করো, 9 আর 4, 9 আর 4 কত হয় 13, 13 থেকে 3 বিয়োগ করলে 10, 10/12 সমান সমান আমরা -1 প্লাস কাটাকাটি করলে 5/6, 2 দিয়ে কাটলে এটা পাচ্ছি। এটা লসাগু কত হয়, 6 লসাগু হবে, -6 পাবো +5 পাবো, তার মানে -1/6, এটা আমাদের অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে। ঠিক আছে সবার,
একটু সাবধানে করবে, তাই হ্যাঁ স্যার। নাহলে ভুল হয়ে যাবে। দেখো প্রশ্ন দেওয়া আছে কি না 0.25 ডিভাইডেড বাই 1 অফ 0.5 দেওয়া আছে। তো আমরা বডমাসে কি জানি, এর কাজ আগে করতে হয়। তাহলে প্রথমটা রেখে দাও, 0.25 ভাগ, এটা রেখে দিলাম। এই দুটি গুণ হয়ে যাবে, এর মানে গুণ। তো এক আর এটা গুণ করলে, একের সঙ্গে কোনো কিছু গুণ করলে সেটাই থেকে যায়, মানে 0.5ই থেকে যাবে, তাই না? তো এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি 0.25 ডিভাইডেড বাই 0.5। উপরে দুটি আর নিচে একটি আছে, তো উপরে দুটি আছে মানে নিচে একটি একের পর শূন্য চলে আসবে, একটি এক্সট্রা আছে। তো উপরে হচ্ছে 25 আর নিচে 50, তার মানে হাফ। এটা হবে উত্তর, মানে অপশন ডি হবে উত্তর। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? হ্যাঁ স্যার। চলো নেক্সট। ব্র্যাকেটের ভেতরে কাজ আগে করতে হয়, ব্র্যাকেটের ভাগও দেওয়া আছে, ভাগের কাজটাই আমাকে আগে করতে হবে। এখানে দেওয়া আছে 8 ডিভাইডেড বাই 88, আমরা এইভাবে লিখতে পারি। পুরোটার সঙ্গে গুণ হয়ে আছে 8 8 4টি 8 শূন্য, তারপর দুটি 8। দেখো 8-এর সঙ্গে যদি আমি 88 কাটি 11 পাই, আর 11 দিয়ে যদি 88 কাটি 8 পাবো। আবার দুটি সংখ্যা নিলে একটা শূন্য আসবে, 88 মানে আবার 8 পাবো। এরপর দুটি শূন্য যদি নিয়ে হচ্ছে না, একটা শূন্য দাও, তাতেও হচ্ছে না, তো আরও 3টি সংখ্যা নিতে হচ্ছে, তো দুটি শূন্য চলে যাবে, 88 থাকলো, তার মানে 11 8 88। শেষ অবধি কত থাকছে? 80 808। এটা আমাদের উত্তর হবে। 80 808 কোথায় আছে? অপশন বিতে দেখো, অপশন বিতে রয়েছে 80 808। কারো কোনো প্রশ্ন? না স্যার। ওকে নেক্সট। এখানে সবই ভাগ দেওয়া আছে। আচ্ছা ভাগ থাকলে আমরা কি করে করি এইটা? এটা কি বলতো, এই জিনিসটাকে আমি লিখতে পারি একের নিচে 1 2 3 4, একের নিচে একের পর 5টি শূন্য লিখতে পারি, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। এর পরেরটা ভাগ চিহ্ন আছে, 4টির আগে দশমিক আছে, মানে একের নিচে 4, একের নিচে আমরা একের পর 4টি শূন্য 10,000 লিখতে পারি। ভাগটাকে যদি গুণ করে দাও তো উল্টে যাবে, নিচে হয়ে যাবে 1, উপরে হয়ে যাবে একের পর 4টি শূন্য। আবারও ভাগ আছে, তো সেটা যদি গুণ করে দাও তো একের পর 3টি শূন্য নিচে আসবে, উল্টে গেলে একের পর 3টি শূন্য উপরে যাবে, নিচে 1 আসবে। এরপরে আবারও ভাগ আছে, দুটির আগে আছে, মানে 100 আসবে নিচে, একের নিচে, উল্টে দিলে হবে কি, নিচে 1 উপরে হবে 100। বাস সিম্পল জিনিস, আশা করছি বুঝতে পারছো এইসব জিনিসের ক্ষেত্রে। ঠিক আছে? তো এখানে 2 3 5টি শূন্য আছে, কেটে দাও, এখানে 3টি আর এখানে 2টি, 5টি কেটে দাও, তাহলে একের পর কয়টি থাকছে? 4টি শূন্য, এটা থেকে যাচ্ছে, তাই না? একের পর 4টি শূন্য, মানে অপশন সি হবে উত্তর। কারো কোনো ডাউট নেই আশা করছি। নেক্সট, গুণ দেওয়া আছে, ভাগ দেওয়া আছে। তো গুণ দেওয়া আছে, পূর্ণ ভেঙে গুণই করে দাও। এখানে কে আছে? 3 1 3, ওকে 7 3 21, এখানে 22/3 পাচ্ছি প্রথমটা। গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দাও। এখানে আছে 3 33, এখানে আমরা 32 ডিভাইডেড বাই 11 পাবো। এরপরে ভাগ চিহ্ন আছে, তো ভাগ চিহ্নটাকে গুণ করে দাও, গুণ করে দিলে কি উল্টে যাবে, এটা 17/15 হচ্ছে, 17/15 হয়ে যাবে 15/17। সেকেন্ডটা তো 34 হবে না? 34 পূর্ণ 34, ওকে ঠিক, ঠিক বলেছো। বাস এবার কাটাকাটি করে দাও, অ্যান্সার হয়ে যাবে। দেখো 11 দিয়ে 22 কাটো 2, 17 দিয়ে 34 কাটো 2, 3 দিয়ে 15 কাটো 5, আর তো নেই, তো 20, এটা হবে অ্যান্সার, অপশন এ। নেক্সট, ভাগ গুণ যোগ অনেক কিছু দেওয়া আছে, জানো আমরা সবাই জানি ভাগের কাজ আগে করতে হয়, ঠিক আছে? তো ভাগের কাজ আগে করব, আর ভাগের পাশাপাশি গুণ দেওয়া আছে, তো কিছু করার নেই, তোমাকে ভাগের কাজটা আগে করতেই হবে, ঠিক আছে? তো লিখো 5 + 5 ইন্টু, এই দুটির কাজ যদি তুমি আগে করো তো 1 পাবে। 1 গুণ করা না গুণ করা একই জিনিস, তারপরে 5 আছে, গুণ 5 -5। এবার গুণের কাজ আগে করতে হবে, তো আমরা লিখব 5 প্লাস, এই গুণটা করলে আমরা পাই 25 -5। এবার প্লাস মাইনাস আছে, তো দেখো খেয়াল করো, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, প্লাস মাইনাস থেকে যাচ্ছে শুধু 25, আর এটাই আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? নেক্সট, দেখো ভাগ চিহ্ন কাজ আগে করতে হয়, কিন্তু ব্র্যাকেটের কাজ সবার আগে করতে হয়,
তো ব্র্যাকেটের কাজ করব কি, এখান থেকে এই যে ব্র্যাকেটের 9 মাইনাস ডিভাইডেড বাই 3 পাচ্ছ, এখান থেকে আমরা 3 পাই। ঠিক আছে, এটা আমি এখানেই লিখে দিলাম, এটা মানে 3। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে কি থাকলো আমার, সেকেন্ড ব্র্যাকেটে থাকলো 27 ভাগ এটা 3 আবার ভাগ 3, এটা সেকেন্ড ব্র্যাকেট থাকলো। তারপরে 3 দেওয়া আছে। সেকেন্ড ব্র্যাকেটে যদি কাজ করো তো 27কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 9, 9কে আবার 3 দিয়ে ভাগ করলে 3 পাবে। বুঝতে পারছো কি, আমি একসঙ্গে করছি। প্রথমে 27কে 3 দিয়ে ভাগ, তাহলে 9, 9কে আবার 3 দিয়ে ভাগ 3, আর শেষে তো ভাগ 3 দেওয়াই আছে, ভাগ 3, তার মানে 1, এটা হবে অ্যান্সার, অপশন সি। এখানে এর কাজ আগে করব, ভাগ সবই দেওয়া আছে, কিন্তু ব্যাপার হবে এর দেওয়া আছে মানে এই পুরো রাশিটা হচ্ছে একটা রাশি, সংযুক্ত রাশি এটা। ঠিক আছে, ব্যাপারটা বোঝো, ওটা হচ্ছে সংযুক্ত রাশি। মানে এভাবে আমরা লিখতে পারি 7/3 গুণ 27/4, এবার ভাগ দেওয়া আছে, দেখো খেয়াল করো এখানে ভাগ দেওয়া আছে। এই ভাগটা যদি আমি গুণ করে দিই তাহলে এই পুরো রাশির পুরোটা উপরে চলে যাবে, নিচের দুটি উপরে চলে যাবে, 5 আর 4 এটা উপরে চলে যাবে, আর উপরের 3 আর 15 এটা নিচে চলে আসবে, কারণ এটা আলাদা আলাদা রাশি নয়, এর আছে মানে দুটোই একটা রাশি। আর ভাগ থাকলে কি হয়, উল্টে যায়, তো নিচেরগুলো উপরে চলে যাবে, উপরেগুলো নিচে, বাস। এবার তুমি কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। দেখো কাটবো কিভাবে, চলো 5 দিয়ে 15 কাটো 3, 3 3 9, 9 আর 3 27, 27 সঙ্গে 27 কেটে যাবে, এই 4 দিয়ে এই 4 কেটে যাবে, শুধু 7 থাকবে, এটাই অ্যান্সার। কারণ বুঝতে অসুবিধা? না স্যার। নেক্সট, আবার সে একই জিনিস দেওয়া আছে, তো আমরা কি বলতে পারি, 7/2, এই ভাগ চিহ্নটা দেওয়া আছে, যদি গুণ করে দিই তো এর পুরোটা উপরে চলে যাবে, 5 আর 4 এই পুরোটা উপরে চলে যাবে, আর উপরের 2 আর 7 নিচে চলে আসবে। এরপর -5 আছে, তো -5, বাস। এর কাটাকাটি করতে পারো, গুণ চিহ্ন দেওয়া আছে, তো 2 আর 2 4, এই 4-এর সঙ্গে উপরের 4 কেটে যাবে, 7-এর সঙ্গে 7 কেটে গেল, এখানে শুধু থাকবে 5 আর -5, তার মানে 0, অ্যান্সার হবে অপশন বি। এখান থেকে 5 থাকছে, আর এখানে -5 তো দেওয়াই আছে। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। এখানে দেখো ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তো এই গুণের কাজ আমাকে আগে করতে হবে, বা উল্টে দিতে পারো, তোমার ব্যাপার। এই প্রথম ব্র্যাকেট থেকে আমরা এটুকু বুঝতে পারছি, 0.008 ডিভাইডেড বাই 0.2002, এটুকু প্রথম ব্র্যাকেটে কাজ করলাম। এবার তুমি যদি এটাকে ভাগটাকে গুণ করে দাও তাহলে এটার নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে, তাই না? তো 1টা উপরে চলে যাবে, আর ওই দুটি 0.4 ইন্টু 0.2 এটা নিচে চলে আসবে। ঠিক, এবার দেখো দশমিক তুলে দাও, এখানে 2টির আগে, এখানে 1টির আগে, 3টির আগে, এখানে 1টি, 4টির আগে দশমিক আছে, আর উপরে 3টির আগে, তার মানে নিচে 1 ঘর বেশি আছে, তো দশমিক তুলে দিলে উপরে 10 গুণ হবে, যেহেতু নিচে 1 ঘর বেশি আছে। এবার কল্পনা করো পয়েন্ট নেই, তাহলে আমরা কি পাবো, 8/2 ইন্টু 10 ডিভাইডেড বাই 4 ইন্টু 2, বাস, দশমিক নেই। কাটাকাটি করো, দেখো 4 2 8, আর এই 8 কেটে যাবে, 2 এর সঙ্গে 10 কাটলে 5, তো আলটিমেট 5 থাকলো, এটাই আমাদের অ্যান্সার, অপশন এ। আর বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না স্যার। না স্যার। ওকে, দেখো সবগুলো প্লাস দেওয়া আছে, আর নিচে ভগ্নাংশের নিচে দেখো সবগুলো একই দেওয়া আছে। যদি এরকম থাকে তো যতগুলো পূর্ণ আছে 4টি 5 আছে, তো আমি লিখবো 4 ইন্টু 5। তুমি এভাবে 4টি 5 যোগও করতে পারো, ঠিক আছে? 4টি 5 যোগ করলেও 20 হয়, আর 4 5 গুণ করলেও 20 হয়, তো তোমার ব্যাপার, গুণ করলে সুবিধা, শর্ট ফর্ম। এবার কি হবে, এবার প্লাস দেব, প্লাস দিয়ে দেখো নিচে তো সবই 5 আছে, তো 5 আমার লসাগু আসবে, জাস্ট উপরের ভগ্নাংশগুলো যোগ করে দাও, 10 হবে যোগ করলে, 1 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, বাস। তাহলে এটা থেকে পাচ্ছ 20, আর এটা থেকে পাবে তুমি 2, টোটাল হবে 22, এটা অ্যান্সার। কারো বুঝতে অসুবিধা কিছু? না স্যার। দেখো সেম প্রশ্ন এখানেও দেওয়া আছে, তো পূর্ণতে কয়টি 9 আছে, 6টি, তো 6 ইন্টু 9, প্লাস এখানে ভগ্নাংশ সবগুলো 7 আছে, নিচে 7 দিলাম, উপরেগুলো যোগ করে দাও,
1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, উপরে 21 হবে। এখানে 6 9 54, আর এটা কাটাকাটি করলে 3, তার মানে হবে 57। অ্যান্সার হবে অপশন বি। সেম জিনিস এখানে দেওয়া আছে, তো 4টি 13 দেওয়া আছে পূর্ণতে, আমরা লিখব 4 × 13 প্লাস, দেখো সবগুলোতে নিচে 13 রয়েছে, তো 13 লসাগু আসবে, উপরগুলো যোগ করে দাও। 3 আর 13 12, 9 3 আর 9 12, 12 12 24, 24 আর 15, 24 আর 15 যত সম্ভব 39 হয়, 39। এখানে 13 4 52 পাবো, আর এখানে কাটাকাটি করলে 3, তার মানে 55, এটা হবে অ্যান্সার। সেম কোশ্চেন। নেক্সট, এর দেওয়া আছে, মানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট কাটাকাটি করে দাও, অ্যান্সার হয়ে যাবে। দেখো 4-এর সঙ্গে 4 কেটে দাও, 7-এর সঙ্গে উপরে 7 কেটে দাও, 10-এর সঙ্গে উপরে 10 কেটে দাও, আর 13-র সঙ্গে আমি 39 কাটে 3, এটা হবে অ্যান্সার। সব কেটে যাচ্ছে। এখানেও সেম দেওয়া আছে, তো প্রথমে এ পক্ষ তুমি কাটতে পারো, কোনো সমস্যা নেই। যেমন এ পক্ষে 3-এর সঙ্গে 3 কেটে দাও, এ পক্ষে 4-এর সঙ্গে 4 কেটে দাও। আচ্ছা, উপরের সঙ্গে এদিকে উপরে উপরে কাটতে পারো তুমি, তোমার ব্যাপার, না কাটলে পরেও কাটবে, অসুবিধা নেই। এখানে দেখো x সমান এদিকে প্রথমে কি রয়েছে 4, তো 4টা লিখবো। এবার এদিকে বাঁ পাশে কি রয়েছে, উপরে 2 আর নিচে 5, তো উপরে 2 আছে সেটা নিচে চলে আসবে, আর নিচে 5টা উপরে চলে যাবে এ পাশে নিয়ে গেলে, বাস কাটাকাটি করে দাও 10, এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। বুঝতে অসুবিধা আছে কারোর, বলো? না স্যার। নেক্সট, 20 + 36 ভাগ 3 - 3 এর 6 - 2 গুণ, কোনো ব্যাপার নেই। একটা জিনিস মনে রেখো, এর কাজটা আগে করতে হয়, ঠিকই আছে, কিন্তু এর আগে দেখো একটা মাইনাস আছে, তো আমি ভাগের কাজটাও করলেও কোনো দোষ নেই। আবার এর পরে এখানে দেখো মাইনাস আছে, মানে এই গুণের কাজটা করলেও কোনো দোষ নেই, তুমি করতে পারো। যদি প্লাস আর মাইনাস থাকে ভাগের এ পাশে ও পাশে, প্লাস বা মাইনাস যদি থাকে, তার আগে যদি গুণ থাকে কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে যদি গুণ থাকে কাজ করতে পারো, বা যোগ থাকে, যাই থাক না কেন তুমি কাজটা করতে পারবে। যোগ গুণ ভাগ বিয়োগ যাই থাক তুমি করতে পারবে কাজ, ঠিক আছে? মানে আমার বলার বক্তব্য হচ্ছে এরকম, ধরো এরকম দেওয়া আছে 3 / 3 প্লাস, একদিকে প্লাস আছে একদিকে মাইনাস আছে। এবার এখানে আছে কি 4 + 2 আছে ধরো, ঠিক আছে? আর এখানে ধরো এরকম আছে 4 × 5, তো যেহেতু এখানে মাইনাস আছে তুমি এই কাজটা করলেও কোনো দোষ নেই, বা এখানে প্লাস আছে তাই এই কাজটা করলেও কোনো দোষ নেই, করতে পারো তুমি, তোমার ব্যাপার, ঠিক আছে? বেশ, এবার কোশ্চেনে এসো। দেখো এখানে 20 দেওয়া আছে, আমরা 20 দেবো, প্লাস এখানে ভাগের কাজটা আমি করে নেব এর আগে, কেন? কারণ তার আগে তো এর আগে তো মাইনাস দেওয়া আছে না, তো আমি এই কাজটা করতেই পারি। তো 36কে 3 দিয়ে ভাগ করলে 12, মাইনাস 3 আর 6 এখানে গুণ হয়ে যাবে 18, মাইনাস এখানে করে দাও 10, ঠিক? এবার প্লাস মাইনাস যখন হয়ে গেল তখন জাস্ট প্লাসগুলো কী কী আছে, 20 আর 12 প্লাসে আছে, মোট 32, সেখান থেকে 18 আর 10 28 বিয়োগ করে দেবো, তো 32 থেকে 28 বিয়োগ, তার মানে থাকবে 4, এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট, সেম ফরম্যাটে আমরা আগে যেটা করলাম সেটাভাবে করব। দেখো এর এখানে আছে, এর আগে মাইনাস আছে, তার মানে এই কাজগুলো আমি করতে পারি, তাই না? আবার এখানে প্লাস আছে, মানে এই কাজটাও করতে পারি, কোনো সমস্যা নেই, তোমরা এক লাইনেই করে দেবো, ঠিক? প্রথমে 30কে 2 দিয়ে ভাগ, তার মানে 15, মাইনাস 12কে 2 দিয়ে ভাগ, তার মানে 6, মাইনাস এবার এর কাজটা করো না, 3 5 15, প্লাস গুণটা করে দাও 6, প্লাস কী কী আছে এখানে, প্লাস আর মাইনাস পেয়ে গিয়েছি, তো প্লাস 15 আর প্লাস 6, আচ্ছা এখানে প্লাস 15 আর মাইনাস 15 কেটে দাও, প্লাস 6 আর মাইনাস 6 কেটে গেল, তার মানে 0 আসবে অ্যান্সার, সবগুলো কেটে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, ব্র্যাকেট দেওয়া আছে, ভাগ দেওয়া আছে, এখানে সমস্যা রয়েছে। এই যে ভাগ দেওয়া আছে, আগে ব্র্যাকেটের কাজ হবে তারপর ভাগের কাজ হবে, তো এখানে একটু গন্ডগোল, তো করে নাও, অসুবিধে নেই। তো প্রথমে এই দুটি যোগ করে দাও, 12, ভাগ আছে তো ভাগ দাও 3, বা এখানে করে নিতে পারো, 12কে 3 দিয়ে ভাগ মুখে মুখে তুমি করে নিতে পারো যদি না করতে চাও, ঠিক আছে? তো 2 মাইনাস, এবার ব্র্যাকেটে যদি করো তো 3 2 6, আমরা পাবো 7 - 6।
দেখো 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4 ইন্টু 2 মাইনাস, এখান থেকে দেখো তুমি কি পাচ্ছ, +1 পাচ্ছ, তাই না? +1, বাইরে মাইনাস আছে মানে -1 হয়ে যাবে। এবার 8 থেকে যদি 1 বিয়োগ করো তো 7, এটা হবে অ্যান্সার, অপশন বি। আশা করছি বুঝতে পারছো এগুলো। চলো এখানে কি দেওয়া আছে, 10 পূর্ণ 1-এর 11, 2-এর 11, 3-এর 11 এরকম দেওয়া আছে। খেয়াল করো 1 2 3 ডট 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 10 দেওয়া আছে, মানে 10টি রাশি আছে। 10টি যদি রাশি থাকে তার মানে আমরা কি পাবো, 10টি 10 পাবো। 10টি 10 মানে 100 পূর্ণগুলো, প্লাস এখানে প্লাসই দেওয়া আছে, প্লাস দিয়ে দিলাম। এবার দেখো 11 আমাদের লসাগু। আচ্ছা এখানে খেয়াল করো 100 পূর্ণ, আচ্ছা এটা অ্যান্সার হবে আমার মতে বলে, এটা 55 পাবে। আচ্ছা উপরে কি আছে, 1 থেকে 10 পর্যন্ত যোগ, তাই না? 1 যোগ 2 2 3, এখানে 10 পর্যন্ত যোগ হবে। তো 1 থেকে 10 যোগ করলে কত হয়, 55 হয়। তার মানে এখানে 10 10 100, প্লাস এটা কাটাকাটি করলে 5, 105, এটা হবে উত্তর। কারো বুঝতে অসুবিধা আছে বলো? না স্যার। সহজ। নেক্সট, ওকে 99 কতবার আছে, 1 2 3 4 5 6 বার আছে 99, তো 6 ইন্টু 99 প্লাস, এখানে সব প্লাস আছে, প্লাস দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো 7 লসাগু হবে আর 1 থেকে 6 অবধি যোগ হবে। ভগ্নাংশগুলো যদি দেখো তো লসাগু 7, আর ভগ্নাংশের উপরগুলো যোগ করে দাও, ঠিক আছে? সবগুলো যোগ করলে কত হবে, 21। তাহলে 6 99, 600 থেকে 6 বিয়োগ, 600 থেকে 6 বিয়োগ করলে 594, প্লাস এখানে পাবো 3, তার মানে 597, এটা হবে উত্তর। উত্তর হবে তোমার অপশন ডি। ওকে, কি দেওয়া আছে, 50-এর কিউব প্লাস এটার কিউব প্লাস এটার কিউব। তুমি নর্মালি করতে পারো কিংবা বীজগণিতের সূত্র দিয়েও করতে পারো, তোমার ব্যাপার। নর্মালি 5-এর কিউব কত হবে, 125, 3টি শূন্য পাবো, প্লাস, আচ্ছা প্লাসে এখানে যেহেতু বিজোড় আছে তো মাইনাসই থাকবে, তো এখানে মাইনাস দাও। 3-এর কিউব মানে 27, 3টি শূন্য পাবো। এখানেও বিজোড় আছে তো মাইনাসই হবে, 2-এর কিউব মানে 8, 3টি শূন্য পাবো। বাস বিয়োগ করে দাও, 1,25,000 থেকে 27,000 আর 8,000, মানে 35,000 বিয়োগ করে দাও, তো 90,000 থাকবে। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন। স্যার লাস্টেরটা প্লাস হবে না? মাইনাস আছে তো মাইনাস, আর এখানে এই মাইনাস আর প্লাস হয়ে যাবে, ঠিক। বাইরেও মাইনাস, ভেতরেও মাইনাস আছে, খেয়াল করিনি। ওকে, তাহলে যোগ করে দাও, কি হবে, 27 যদি বিয়োগ করে দাও 98, আর এখানে 8 মানে 1,06,000 পাবো, 1,06,000, এটা হবে উত্তর, অপশন সি। ঠিক আছে, কিংবা বীজগণিতিক সূত্রে এটা যদি যোগ, আচ্ছা এখানে নেই, যোগ চিহ্ন নেই। ওকে, 3 এবিসি করলে হয়ে যায়। চলো এটা তো সহজ নিয়ম, বারবার শিখিয়েছি। এখানে কয়টি 9 আছে, 3টি 9, তো 3টি 9, আর উপরেরটা লিখতে হয় 98, এটা লিখলাম। নিচের 2টি 9 আছে তো 2 নম্বরটা 1 কমে যাবে, আর লাস্টেরটা 1 বেড়ে যাবে, বাস হয়ে যায় অ্যান্সার। তো প্রথমটা আছে 9, 2 নম্বরটা 1 কমিয়ে দিলে 8, তারপর 9 9, লাস্টেরটা 1 বাড়িয়ে দাও 9, 98 3টি 9, এটাই অ্যান্সার হবে, অপশন এ হবে উত্তর, অপশন এ হবে উত্তর। ক্লিয়ার? এগুলো তো শিখিয়েছি তোমাদেরকে। হ্যাঁ স্যার শিখেছেন। এটা বাড়িতে করবে, সহজ অঙ্ক, একই নিয়মে বারবার। চলো বারে আসি। তো এখানে প্রথমে প্রথম ব্র্যাকেটের কাজ হবে, তারপর প্রথমে বারের কাজ হবে, তারপর প্রথম ব্র্যাকেটের কাজ হবে, ঠিক আছে? তো প্রথম ব্র্যাকেটে যদি দেখো, প্রথম ব্র্যাকেটে প্রথমে আছে 9 মাইনাস এই 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়, তার মানে বিয়োগ, এটা আমরা 4 পাবো। এবার সেকেন্ড ব্র্যাকেটে খেয়াল করো, সেকেন্ড ব্র্যাকেটে প্রথমে ছিল 8 মাইনাস এই পুরোটা থেকে আমরা কি পেলাম, 4 পেয়েছি, 4 দিলাম, তাহলে সেকেন্ড ব্র্যাকেট থেকে আমরা পেলাম 4 বিয়োগ করলে। এবার থার্ড ব্র্যাকেটে আছে 12 মাইনাস 4 পেয়েছি সেকেন্ড ব্র্যাকেট থেকে, 4 লিখে দেবো, আমরা পাবো 8। এবার লাস্টে দেখো, লাস্টে ছিল 8 মাইনাস থার্ড ব্র্যাকেট, তো থার্ড ব্র্যাকেট থেকে 8 পেয়েছি, তো 8 দাও, তার মানে 0, এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। বলো বুঝতে কারো অসুবিধা হলো?
না স্যার। না স্যার। ওকে, নেক্সট আবারও সেম ভাবে করব। আচ্ছা, প্রথম ব্র্যাকেটে প্রথমেই আছে -1, তারপর মাইনাস, এটা প্রথম ব্র্যাকেটে দেওয়া আছে। তারপর বার দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, তারপরে -1 থেকে 0 বিয়োগ করলে -1ই থাকে। প্রথম ব্র্যাকেটে 1 থাকলো -1। এবার সেকেন্ড ব্র্যাকেটে দেখো, সেকেন্ড ব্র্যাকেটে প্রথমে আছে -1, তারপর মাইনাস দেওয়া আছে। মাইনাসের পর এবার প্রথম ব্র্যাকেট, তো প্রথম ব্র্যাকেট থেকে আমরা -1 পেয়েছি, এখানে অলরেডি মাইনাস আছে, তো মাইনাস আর এই মাইনাস গুণ হলে যোগ হয়ে যাবে, যোগ 1। এবার খেয়াল করো, -1 আর +1 যোগ করলে 0 হয়, সেকেন্ড ব্র্যাকেট থেকে আমরা 0 পাবো। থার্ড ব্র্যাকেটে কি দেওয়া আছে, -1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আমরা 0 পেয়েছি, 0 লিখব। তো -1 থেকে 0 বিয়োগ করলে -1 থাকে, থার্ড ব্র্যাকেট থেকে আমরা 1 পেলাম। এবার লাস্ট যেটা রয়েছে সেটা রয়েছে -1 মাইনাস, এবার থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে, থার্ড ব্র্যাকেট থেকে -1 পেয়েছি, তো এই -1 আর এখানে অলরেডি একটা মাইনাস আছে, তো মাইনাস মাইনাস কী হবে, যোগ হয়ে যাবে, যোগ 1। তো -1 আর যোগ 1 যোগ করলে 0ই হয়, অ্যান্সার অফ অপশন বি। ক্লিয়ার? স্যার প্রথম লাইনটা বুঝিনি। প্রথম লাইনটা ফার্স্ট হ্যাঁ ব্র্যাকেটে স্যার, -1 থেকে -1 গেলে দুইটা -1 -2 হবে না? কই -1, এর প্রথমটা থেকে তো 0 পাচ্ছি। ফার্স্ট ব্র্যাকেটটা খেয়াল করো, ফার্স্ট ব্র্যাকেটে কি দেওয়া আছে, প্রথমে -1, তারপর মাইনাস দেওয়া আছে, এটুকু দেওয়া আছে, এরপরে তো বার দেওয়া ছিল, হ্যাঁ স্যার। তো বারটা কিন্তু মাইনাস অবধি নেই, একে শেষ বার আচ্ছা স্যার, ওই ব্যাক বারের মাইনাসটা ক্যালকুলেট করব না? না, কখনোই না। আর যেটা রেজাল্ট বেরোবে ওটা ওর সাথে হ্যাঁ, মানে গুণ হবে না, জাস্ট ওই রেজাল্টের মান ওটাই থাকবে? ওইটাই থাকবে, এইটুকু মানে 1 থেকে -1, এইটুকু মাইনাসকে নেয়নি, তাহলে এত দূর হতো, ঠিক আছে, মাইনাসকে নিলে এত দূর হতো, কিন্তু মাইনাস নেয়নি, তো 0 পাবো আমরা। ঠিক আছে, ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, নেক্সট। এবার দেখো দুটি বার দেওয়া আছে, তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা খেয়াল করো, ফার্স্ট ব্র্যাকেটে কি দেওয়া আছে, 4 মাইনাস। এবারে কিন্তু আমরা এর কাজটা করব, ঠিক আছে, এই যে আগে নিচে যেটা আছে না, যেটা ক্লোজ, যেটা কাছে আছে, তার কাজ তোমার আগে হবে, ঠিক আছে। তো মাইনাস প্রথমে আছে 4 -4 দিয়ে মাইনাস দিয়ে এইটুকু কাজ, প্রথমে যেটা আছে 4 থেকে 2 বিয়োগ, 4 থেকে 2 বিয়োগ করলে আমরা 2 পাই। এটা প্রথমবারের কাজ আমার কিন্তু হয়ে গিয়েছে। হ্যাঁ, দ্বিতীয়বারটা কিন্তু এই 4 অবধি ছিল, দ্বিতীয় 4 অবধি আছে দ্বিতীয়বারটা, তো দ্বিতীয় 4 তো এখান থেকে এটা বাদ থাকবে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, এবার কাজ কি হবে, এবার কাজ হচ্ছে তোমার 4 মাইনাস 4 থেকে 2 বিয়োগ করলে 2, এবার প্রথম ব্র্যাকেটের কাজ থেকে আমরা 2 পেলাম সবে। সেকেন্ড ব্র্যাকেটে এসো, সেকেন্ড ব্র্যাকেটে কি দেওয়া আছে, 4 মাইনাস প্রথম ব্র্যাকেট থেকে 2 পেয়েছি, 2 বিয়োগ করে দাও, তার মানে আমরা 2 পাবো আবার সেকেন্ড ব্র্যাকেট থেকে। থার্ড ব্র্যাকেটে কি দেওয়া আছে, 4 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে 2 পেয়েছি, 2 লিখবো, তার মানে আমরা আবার 2 পেলাম থার্ড থেকে। লাস্টেরটা রয়েছে কি না, 4 মাইনাস থার্ড ব্র্যাকেট থেকে 2 পেয়েছি, 2 বিয়োগ করে দাও, আলটিমেট 2 হবে অ্যান্সার, অপশন সি হবে। তো কনফিউশন কারো রয়েছে? না স্যার। নেক্সট দেখো, এই কাজটা আগে যদি তুমি করো দেখবে এটাই থাকছে, a-2 মানে কি, a-2 মানেই হচ্ছে a-2, এখানে তো এর ভ্যালু আমার জানা নেই, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে ফার্স্ট ব্র্যাকেট থেকে কি পাচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট থেকে পাচ্ছি আমরা 2 মাইনাস, এটাই থাকবে, বার দিয়েছে তাই, কিন্তু এটাই থাকবে। ওকে, এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, a-2 সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? এর কাজটা যদি আমি আগে করি, স্যার মাইনাসে +2 হয়ে যাবে। প্লাসটা হয়ে যাবে না, আমার তো মনে হচ্ছে তাই হবে, কারণ ভেতরে হ্যাঁ কি স্যার, আছে, ওটাই। এর কাজটা যদি আমি আগে করি, তো এটা হচ্ছে a-2, এর আগে তো মাইনাস আছে, তাহলে a মাইনাসে থেকে যাবে মাইনাসে, কিন্তু মাইনাস মাইনাসে +2 হয়ে যাবে, তার মানে আমরা 4 মাইনাস a পাবো প্রথম ব্র্যাকেট থেকে। সেকেন্ড ব্র্যাকেটে কি আছে, 2 মাইনাস মানে আবার সাইন চেঞ্জ হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তো 4 হয়ে যাবে -4, আর a হয়ে যাবে +a,
তো সেকেন্ড ব্র্যাকেট থেকে আমরা পাবো -2 প্লাস এ। বেশ, থার্ড ব্র্যাকেটে এসো। থার্ড ব্র্যাকেটে কি দেওয়া আছে? 2 মাইনাস, মানে মাইনাস দেওয়া আছে মানে আবার সাইন চেঞ্জ হয়ে যাবে। এই -2 হয়ে যাবে +2 আর প্লাস এ হয়ে যাবে -a। তো থার্ড ব্র্যাকেট থেকে আমরা 4 - a পাবো। এবার প্রথমে দেখো, প্রথমে দেওয়া আছে 2 মাইনাস, আবারও মাইনাস দেওয়া আছে মানে সাইন চেঞ্জ হয়ে যাবে, -4 আর প্লাস এ। তার মানে কি পাবো আমরা? আমরা পাবো a -2। -2টা আমি পরে লিখলাম, a -2, এটা অ্যান্সার হবে অপশন ডি। এটা একটু চেক করে বলবে আমাকে, হ্যাঁ, পরীক্ষিতে বই থেকে একটু চেক করে বলবে এর অ্যান্সার কত আছে, 29 নম্বরটা। ঠিক আছে, ঠিক আছে স্যার। আমার মতে এটাই অ্যান্সার হচ্ছে, বাকিটা দেখা যাবে। নেক্সট, এখানে কিছুই না, খুব সহজ দেওয়া আছে। ফার্স্ট ব্র্যাকেটে যদি খেয়াল করো, এটা মাইনাস দেওয়া আছে, একটা প্লাস একটা মাইনাস, তো এই দুটি কেটে যাবে। এর কাজ প্রথমে করবো কিন্তু কেটে যাবে। এবার সেকেন্ড ব্র্যাকেটে কি আছে? 1/3 মাইনাস হয়েছে। মাইনাস কি? ফার্স্ট ব্র্যাকেটে 1/3 থাকছে, এই দুটো যদি কেটে যায় তো 1/3 থাকছে, তো -1/3, মানে সেকেন্ড ব্র্যাকেট থেকে তুমি 0 পাবে। ঠিক। থার্ড ব্র্যাকেটে কি আছে? 1/3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তো সেকেন্ড ব্র্যাকেট থেকে তো 0 পেয়েছি, তার মানে এখানে 1/3 থেকে যাবে। আর লাস্টেরটা রয়েছে কি? প্রথমেরটা 1/3 মাইনাস থার্ড ব্র্যাকেট, তো থার্ড ব্র্যাকেট থেকে আমরা 1/3 পেয়ে 1/3, 0 হবে উত্তর। সবগুলো 0 আসছে। নেক্সট, এখানে দুটি বার দেওয়া আছে, তো প্রথম বারের কাজটা আগে করব আমরা। ঠিক আছে, তো থার্ড ব্র্যাকেটে খেয়াল করো, দেওয়া আছে 2 - 3 প্লাস এখান থেকে তুমি যদি করো তো -1 পাচ্ছ না, -3 আছে আর +2, তার মানে -1 পাচ্ছ, তো এখানে তুমি -1 হয়ে যাবে, এখানে হয়ে যাবে -1। এবার 3 থেকে কিন্তু বার ছিল আরেকটা, দ্বিতীয় বারটা 3 থেকে আছে, তাই না? 3 থেকে পুরোটা। এবার দেখো এখান থেকে আমরা কি পাবো? আমরা পাবো 2 মাইনাস, এখান থেকে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। দেখো এই মাইনাসটা কিন্তু কাউন্ট হবে না, এখন 3 থেকে আছে, তোমার 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, তো -2, তার মানে 0 পাচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট থেকে। ফার্স্ট ব্র্যাকেট থেকে 0 পাচ্ছি, এই ফার্স্ট ব্র্যাকেটের আগে দেখো 3 গুণ হয়ে আছে, তাই না? সেকেন্ড ব্র্যাকেটে খেয়াল করো, -2 + 3, এটা অফ দেওয়া আছে, সাইডে গুণ হয়ে আছে, মানে সাইডের চিহ্নটা গুণ আছে, লেগে আছে মানে গুণ আছে, তো গুণ ফার্স্ট ব্র্যাকেট থেকে 0 পেয়েছি, তার মানে -2 থেকে এটাও 0 হয়ে যাবে গুণ করলে, তার মানে শুধু -2 থাকবে। থার্ড ব্র্যাকেটে কি দেওয়া আছে? 3 প্লাস দেওয়া আছে, কিন্তু এতে মাইনাস আছে না সেকেন্ড ব্র্যাকেটে, তো প্লাসে মাইনাসে থাকবে -2, তার মানে হবে +1। আর লাস্টে দেওয়া আছে 2 মাইনাস থার্ড ব্র্যাকেট থেকে +1 পেয়েছি, তবে 2 - 1 অর্থাৎ 1, এটা হবে উত্তর, অপশন এ। বুঝতে পারছো না আমি একাই বকে যাচ্ছি শুধু? বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। হ্যাঁ বলো। বলছি মানে যে পর্যন্ত বার আছে না, যেমন 2 - 3, হ্যাঁ 2 এর আগে যে প্লাসটা আছে, হ্যাঁ, এখানে বিয়োগ করলে -1 হচ্ছে, -1, এই যে -3 -1 হবে না, না এটা -3 মানে -1, হ্যাঁ ঠিক, হ্যাঁ 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 আমি বুঝতে পেরেছি। লেখার সময় আমি দেখো লিখেছিলাম 2 - 3 -1 লিখেছিলাম তো, হ্যাঁ কিন্তু দ্বিতীয় বারটা যে বড় বারটা আছে সেটা দেখো 3 অবধি এসেছে, মাইনাস অবধি আসেনি, হ্যাঁ কি না? ও হ্যাঁ 3 অবধি আছে, তো এখানেও আমি বারটা 3 অবধি দিয়েছি। এবার খেয়াল করো এখানে বারটা কিন্তু মাইনাস অবধি নেই, তাই এখানে তুমি মাইনাস নিতে পাবে না। 2 মাইনাস লিখলে 2 মাইনাসটা লিখে দিলাম আমি, এরপরে এইটুকু অংশ আমার কাজ করতে হবে 3, তো ওটা +3 হবে, ঠিক আছে? ও ওইটাই আমি বলতেছিলাম, মানে আগে -3টা যদি নেই তাহলে তো হ্যাঁ, ওখানে তুমি মাইনাসটা নিতে পাবে না, এখানে কিন্তু তুমি +3 নিতে হবে, মাইনাস রেখে দিতে হবে, ঠিক আছে? যদি এরকম বলে যে 3 - 2 - 1, ঠিক আছে, এখানে মাইনাস দেওয়া আছে, তোমার যদি এত দূর 2 অবধি থাকে, তো এই 2 আর 1, 2কে প্লাস নিতে, মাইনাস তুমি নিতে পাবে না, তোমাকে কাজ করতে হবে এতটুকু। তুমি লিখবে কি -3 মাইনাস, আমি নিয়ে নিলাম চিহ্ন,
এবার ভেতরের কাজটা করবে। ভেতরের কাজ হচ্ছে 2 থেকে 1 বিয়োগ, মানে 2 থেকে 1 বিয়োগ করলে একই হবে। ঠিক আছে, ওখানে মাইনাস নেবে না। এটাই একটা প্রবলেম, বাকিটা তো ঠিক আছে। চলো নেক্সট। এখানেও বার দেওয়া আছে, তো চলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে সেরে নিই। কী দেওয়া আছে? 5/6 মাইনাস, দেখো আমি মাইনাস নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে -2/3 নয়, এখানে মাইনাস নিয়ে নিলাম। এবার যেটা বার দেওয়া আছে সেটা হচ্ছে 2/3 1/3, তো লসাগু হবে 3 নিচে, আর 2 আর 1 যোগ করলে আমরা 3 পাবো, মানে 1 আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 5/6 -1, এটা 3 আর 3 কেটে দিলে -1 হয়। তার মানে 6 লসাগু হবে 5 - 6, তার মানে আমরা পাবো -1/6। বুঝতে পারলাম পুরো ফার্স্ট ব্র্যাকেট থেকে? হ্যাঁ স্যার। কারো কোনো কনফিউশন নেই তো? চলো এবার সেকেন্ড ব্র্যাকেটে দেখো। সেকেন্ড ব্র্যাকেটে কি দেওয়া আছে? 7/3। এবার ফার্স্ট ব্র্যাকেট, তো ফার্স্ট ব্র্যাকেট থেকে আমরা পেয়েছি কত? আচ্ছা দেখো এখানে প্লাস দেওয়া আছে 7/3 প্লাস, কিন্তু এখানে মাইনাস আছে। সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটে মাইনাস আছে, তো প্লাসে মাইনাস এটা মাইনাস হবে, -1/6। এবার সেকেন্ড ব্র্যাকেটের লসাগু 6 হয়, 3-এর জন্য 2, তার মানে 14, এখান থেকে 1, তার মানে 13/6 হবে। তুমি যদি নর্মালি করো তুমি দেখবে 13/6 আসছে। প্রথমটায় 14 হবে, এখান থেকে 1 পাবো, তো 13/6, এটা প্লাসে আসছে। এর থার্ড ব্র্যাকেটে এসো। থার্ড ব্র্যাকেটে কি আছে? 1/3 প্লাস 13/6, এখানেও 6 লসাগু হবে, এটার জন্য পাবো 2 আর 13 যোগ করলে আমরা 15/6 পাবো। কাটাকাটি করছি না, করলেও করতে পারো। এটা যদি কেটে দাও তুমি পাবে 5/2। ঠিক আছে, এবার তার আগে কি আছে? তার আগে আছে দেখো 5/2 মাইনাস, এখানে প্লাস পেয়েছি, তো প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে 5/2। তো 5/2 থেকে 5/2 বিয়োগ করো, 0 পাবে। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? অনেকগুলো করলাম তো তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে, এটা বাড়িতে করবে চুপচাপ। এটা করে দিই, না হলে তোমাদের আবার কনফিউশন হয়ে যাবে। এটা করে দিই। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা আগে করব, ঠিক আছে। তো যেহেতু অনেকগুলো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, তবে তুমি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে পারবে। এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে a প্লাস, তো প্লাস যদি তুমি গুণ করো ফার্স্ট ব্র্যাকেটের সঙ্গে, তো প্লাসে প্লাসে প্লাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস এ। এবার এর আগে মাইনাস, এই ফার্স্ট ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তো মাইনাস যদি গুণ করো তো মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এ, এখানে এক্সট্রা মাইনাস এ দেওয়া আছে, তো মাইনাস এ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার তুমি কাটতে পারো প্লাসে মাইনাসে। দেখো প্লাস এ আর মাইনাস এ কেটে দাও, প্লাস এ মাইনাস এ কেটে দাও, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল। সব যখন কেটে গেল, তার মানে সেকেন্ড ব্র্যাকেট থেকে টোটাল আমি 0 পেলাম। সেকেন্ড ব্র্যাকেট থেকে আমি 0 পেয়েছি। এবার থার্ড ব্র্যাকেটে এসো। থার্ড ব্র্যাকেটে কি দেওয়া আছে? দেওয়া আছে এ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট থেকে 0 পেয়েছি, তো 0। আর এই থার্ড ব্র্যাকেটের আগে এখানে দেখো -2a আছে, তো -2a, থার্ড ব্র্যাকেট ক্লোজ। থার্ড ব্র্যাকেটের মধ্যে ওটা ছিল, কিন্তু থার্ড ব্র্যাকেট থেকে আমরা কি পাচ্ছি? 0 তো বাদ দিয়ে দাও, -2a থেকে একটা প্লাস এ যদি বিয়োগ করো, তো -a থেকে যায়, একটা -a থাকে। এবার দেখো এর আগে থার্ড ব্র্যাকেটের আগে একটা শুধু মাইনাস আছে, মাইনাস, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট মাইনাসের পর থার্ড ব্র্যাকেট গুণ হয়ে আছে। যদি আমি মাইনাসের সঙ্গে -a গুণ করি, তাহলে আমরা কি পাবো? +a পাবো, মানে শুধু a। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? স্যার হ্যাঁ বলো। ওই ব্র্যাকেটের মধ্যে x মাইনাস a তো দুটো সেমই আছে, আর সামনে সাইন আলাদা, তো প্রথমে কেটে দেওয়া যাবে না, মানে না? হ্যাঁ কেটে দেওয়া যাবে, অবশ্যই কেটে দেওয়া যাবে। আচ্ছা স্যার। তুমি ওটা খেয়াল করেছো, খুব ভালো করেছো, কাটা যাবে। এটা তো একটা রাশি, এটা তো একটাই রাশি, আর এটাও একটা রাশি এবং সেম রাশি। তো সেম রাশির আগে একটা প্লাস একটা মাইনাস, মানে এই দুটি প্রথমেই কেটে যাবে। এখানেও প্লাস মাইনাসে, এখানে প্লাসে, এটাও কেটে যাবে, তো 0ই পাবে তুমি। আলটিমেট ওখান থেকে 0ই পাবে। ভালো ধরেছো। চলো নেক্সট কোশ্চেন যাই। এটা বাড়িতে করবে না আমি করে দেবো?
করে দেন স্যার। ওহো, করে দেন স্যার। দেখো দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেটে কি 5.4 মাইনাস, এবার তোমার বার দেওয়া আছে, তো 4.2 থেকে 2 বিয়োগ করলে 2.3 থাকে, তাই না? 4.3 থেকে 2 বিয়োগ 2.3। এখানে যদি তুমি খেয়াল করো তুমি পাবে 3.1 বিয়োগ করলে, আমি যতদূর দেখতে পাচ্ছি 54 থেকে 23 বিয়োগ থাকবে 31। ওকে, 3.1, এটা ফার্স্ট ব্র্যাকেট থেকে পেলাম। সেকেন্ড ব্র্যাকেটে খেয়াল কি দেওয়া আছে 6.5 মাইনাস, মাইনাস গুণ হয়ে আছে প্রথম ব্র্যাকেটের সঙ্গে, তো প্লাস আছে মানে ওটাই থাকবে, মাইনাসে প্লাসে মাইনাসে আসবে। বিয়োগ করলে আমরা 3.4 পাচ্ছি, তাই তো 3.4। ওকে, থার্ড ব্র্যাকেটে কি দেওয়া আছে? থার্ড ব্র্যাকেটে হচ্ছে 7.6 মাইনাস, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটে রয়েছে 3.4, বিয়োগ করলে কত হচ্ছে 4.2। লাস্ট দেওয়া আছে কি 8.7 দেওয়া আছে প্রথমে, মাইনাস মাইনাস থার্ড ব্র্যাকেট থেকে আমরা পেয়েছি 4.2, তার মানে 4 বাদ দিলে 4.5, এটা হচ্ছে লাস্ট, এটাই অ্যান্সার, অপশন বি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট করে দেবো না বাড়িতে করবে? বাড়িতে করব। ওকে, চলো নেক্সট এটা করে দিই, একটা যখন বাড়িতে করবে তখন এটা করে দিই, ঠিক আছে? ওকে, সবার প্রথমে এর কাজ হয়, ভাগ আছে ব্র্যাকেট আছে তো ব্র্যাকেটের কাজও করতে পারো, কোনো সমস্যা নেই, তাই না? তো দেওয়া আছে কি 5/2 ভাগ থার্ড ব্র্যাকেট 5/3 ভাগ সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটে দেখো এই কাজটা তুমি আগে করতেই পারছো, এখানে 3 আর 3 উপর নিচে কেটে যাবে, তাই না? তুমি পাবে 1/2, ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দাও, এই যোগের কাজটা করে নাও। যোগের কাজ করলে কত হবে? 4 হবে লসাগু, 1 আর থেকে 2 যোগ করলে 3 পাবো আমরা, এই হয়ে আছে, ঠিক? চলো এবার তুমি সেকেন্ড ব্র্যাকেটের কাজ করে নাও। সেকেন্ড ব্র্যাকেটে যদি কাজ করে নাও তাহলে পাচ্ছ হাফ, গুণ করলে উল্টে যাবে, গুণ করলে হয়ে যাবে 4/3, কাটাকাটি করলে তুমি 2/3 পাচ্ছ, এটা সেকেন্ড ব্র্যাকেট থেকে পেলাম। থার্ড ব্র্যাকেটে কি আছে? থার্ড ব্র্যাকেটে রয়েছে 5/3 ভাগ, ভাগ মানে গুণ করে দাও, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা উল্টে যাবে, হয়ে যাবে 3/2, তার মানে থার্ড ব্র্যাকেট থেকে তুমি পাবে 5/2। থার্ড ব্র্যাকেটের আগে কি আছে? থার্ড ব্র্যাকেটের আগে আছে 5/2 ভাগ 5/2, তো দুটি একই জিনিস যদি ভাগ করতে একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হয়, বা উল্টে দিতে পারো তুমি 5/2 ইন্টু, উল্টে দিলে উল্টে যাবে 2/5, তো 2 2 কেটে যাবে, 5 5 কেটে যাবে 1। ঠিক আছে, ক্লিয়ার সবার? ক্লিয়ার তো হবে, সিম্পল জিনিস, এটা বাড়িতে করবে, এটা সহজ জিনিস আছে, বাড়িতে করবে। ওকে, এটা বার দেওয়া আছে, করে দেবো না বাড়িতে করবে? বাড়িতে করব। যত নিজে করবে তত কিন্তু তোমার লাভ। আমি এটা করে দিচ্ছি, দেখো এখানে এই কাজটা তুমি আগে, এটা 1 প্লাস এই কাজটা তুমি আগে করতে পারো, কারো কোনো সমস্যা নেই, ভাগ থাক গুণ থাক যাই থাক না কেন, এটা একটা রাশি, মানে ধরো এক জায়গায় দেওয়া আছে 9/3, এদিকে প্লাস আছে বা ভাগ আছে, যাই থাক না কেন তুমি এর কাজ তো করতেই পারো, তুমি উপর নিচে কাটাকাটি করতেই পারো, তাই না? ওটা তো একটা রাশি, তো এখানে সিঁড়ি ভাঙার যে ইটা দেওয়া আছে তার সেটা তুমি একসঙ্গে একইতে করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এই নিচেরটা যদি তুমি করো 1 আর 1 এর 2 যোগ করলে 3 এর 2 হয়, 3 এর 2 1 এর নিচে আছে, তার মানে সেটা উল্টে যাবে, 3 এর 2টা উল্টে গিয়ে হয়ে যাবে 2 এর 3, তুমি এখান থেকে পুরোটা থেকে 2 এর 3 পাবে। এবার ভাগ আছে, তো ভাগকে গুণ করে দাও, গুণ করে দিলে এই পুরোটা এর পুরোটা উল্টে যাবে, মানে 3 আর 4 এই পুরোটা উপরে যাবে, আর নিচে 1 × 1 নিচে আসবে, ঠিক আছে? তাহলে যদি এরকমটা হয় তাহলে এইটার সঙ্গে এটা কেটে দাও, তাহলে তুমি পাবে 1 প্লাস এটা 8 পাবে, তার মানে টোটাল হবে 9। আচ্ছা, বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার। একদম স্টেপ বাই স্টেপ করার দরকার নেই অঙ্কে, এটা ওকে। দেখো এই অংশের কাজটা তোমরা এর আগেও শিখেছো, তাই না? হ্যাঁ স্যার। কি করে করতে হয়?
প্রথমে যে দুটো 99 আছে ওটা লিখতে হয়, নিয়ে তারপরে এই যে প্রথমে 3টে 9 আছে ওটা 0 বসাইতে হয়, তারপর ডিফারেন্স নিতে হয়, নিয়ে মাইনাস করতে হয়। ওকে, আচ্ছা বেশ, আরেকবার বলো। এখানে নিচে যেটা থাকে এই 495 সেটা লিখতে হয়, ঠিক আছে? দিয়ে এখানে যতগুলি 9 আছে ততগুলি শূন্য নিতে হয়, ঠিক আছে? সেখান থেকে বিয়োগ হবে কি এই দুটির পার্থক্য, ঠিক আছে? এই দুটির পার্থক্য তো 1, তো 1 বিয়োগ হবে, ঠিক? ডিভাইডেড বাই 495 ইন্টু 99, ঠিক করলাম? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা হ্যাঁ, স্যার। এটার সঙ্গে এটা কাটলে 5 পাবো আমরা। এই পুরো জিনিসটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি, 495 তারপর 3টি 495 তারপর 3টি শূন্য ডিভাইডেড বাই 5 মাইনাস 1-এর 5 লিখতে পারি। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে 2/3 ভাগটাকে গুণ করে দিলে উল্টে যাবে, মানে এই দুটো নিচের দুটোই উপরে যাবে, এটা হয়ে যাবে 9/4 ইন্টু এটা তো 15/1, 15/2, এটা হয়ে যাবে 2/15, দুটোই উল্টে যাবে। হ্যাঁ, ভাগটাকে গুণ করে দিলে এই দুটোই উল্টে যাবে। প্লাস, এটা প্লাস না মাইনাস? এই প্লাস না ভাগ? প্লাসে আছে, প্লাস এইটা লিখতে পারি আমরা, প্লাস এটা, ঠিক আছে? তো এই মাঝেরটা এটা উড়িয়ে দিই। আচ্ছা, এটাকে আমরা কাটাকাটি করতে পারি, 5 আর 495 কাটলে কত হবে? 5 9 45, 4 45, 5 9 45, 99,000। তো এটা আমরা লিখতে পারি 99,000 মাইনাস 1-এর 5। এবার কাটাকাটি করো। আচ্ছা, 2 আর 2 তার 4 কেটে যাবে, 3 দিয়ে 9 কাটলে 3 পাবো, 3 দিয়ে যদি এটা কাটো তুমি 5 পাবে। তাহলে উপরে কিছু থাকছে না, মানে 1, আর নিচে আছে 5 প্লাস 99,000 মাইনাস 1-এর 5। এই মাইনাস 1-এর 5 প্লাস 1-এর 5 কেটে যাবে, শুধু 99,000 থাকবে। এটাই হবে উত্তর, অপশন সি, ঠিক আছে? এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অংশটাই দেয়, এখান থেকে আবার একটু বাড়তি দিয়েছে তোমাদের সময় যাতে পাস হয় বেশি, তাই, ঠিক আছে? চলো, কি দেওয়া আছে দেখো। তখনই তো বুঝতে পারছি 99 এর সঙ্গে 5 গুণ। হ্যাঁ, দেখো দেওয়া আছে 1 মাইনাস, এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্লাসে দেওয়া আছে। তো খেয়াল করো, তোমরা যদি খেয়াল করো তো এই নিচের দুটি একই দেওয়া আছে, তাই না? নিচের দুটি একই দেওয়া আছে, তো নিচের লসাগু হবে 3 পূর্ণ 1-এর 2, 3 পূর্ণ 1, আমি একটা লাইন বেশি করছি। তো 3 পূর্ণ 1-এর 2 এর জন্য উপরটাও থেকে যাবে ওটাই 1 পূর্ণ 2-এর 3, প্লাস এখানেও থেকে যাবে 1 পূর্ণ 1-এর 6, থেকে যাবে। তো সিম্পল। তো 1 মাইনাস, খেয়াল করো উপরটা যদি তুমি যোগ করো, উপরটা যোগ করলে 6 লসাগু আসবে, 12 আর ওকে 1 পূর্ণ, এটা সরি, এক পূর্ণ 2-এর 3 আর এটা 1 পূর্ণ 1-এর 6। ওকে, তো পূর্ণটা ভেঙে দাও, এক লাইনে ভাঙলেই ভালো হতো। পূর্ণ যদি ভাঙি তো এটা পাবো 5/3 প্লাস এটা পাবো 6 1 6, 7/6, আর নিচেরটা কী হবে 7/2, বাস। তো আমরা পাবো 1 মাইনাস, উপরটার লসাগু হবে 6, 3 2 10, 10 থেকে 7 বিয়োগ করলে 3, আর নিচে আছে 7/2। চলো 1 মাইনাস, এটা উল্টে যাবে, 3/6 আছে, 2-এর 7 উল্টে যাবে, 2/7 হয়ে যাবে। তার মানে আমরা পাবো 1 মাইনাস, যদি তোমরা কাটাকাটি করো
1-এর 7 পাবো, তাই না? 3 আর 6 কাটলে 3, 3 দিয়ে এই 3 কেটে যাবে, তো 1-এর 7 থাকবে, কিছু নেই মানে 1-এর 7। 1 থেকে 1-এর 7 বিয়োগ করলে 7 লসাগু 6-এর 7, 6-এর 7 তো অপশানে নেই। কোথায় ভুল করলাম? 4/21 হবে স্যার, হ্যাঁ, 4/21 হবে উত্তর। আমি কোথাও ভুল করেছি, কোথায় ভুল করেছি দেখুন, ধরতে হবে। ঠিক আছে, চলো আরেকবার করছি। দেওয়া আছে 3.5 মানে 7-এর 2, এটা লসাগু হবে। তাহলে উপরে থেকে যাবে কত? 3 1 3, 5-এর 3 প্লাস 6 1 6, 7-এর 6, এটা থাকবে, ঠিকই তো রয়েছে। তো এখান থেকে আমরা পাবো 6 লসাগু। ওকে, 6 লসাগু পাবো। 3-এর জন্য আচ্ছা 6 লসাগু পেলাম। ওটা হবে স্যার 10 - 4, তাহলে 10 উপর থেকে 4 দিলে 10 আর 7 17 হবে, ঠিক আছে? 10 আর 7 17 হবে। 6 লসাগু হচ্ছে, এটা হচ্ছে 10, এটা 7 17, নিচেরটা গুণ করলে উল্টে যাবে, তো 2/7 পাবো। তো 2-এর সঙ্গে এটা কাটলে আমরা 3 পাই, তার মানে আমরা পাবো 17/21। এখনো মিলছে না উত্তর। ও স্যার এক 10 - 14 হবে। ওকে, কারণ আমি বলি -1, ঠিক আছে, না 17/21 পেলাম। এবার এখানে কি আছে? -1 ছিল, তো 1 - 17/21, তার মানে 21 হবে আমাদের লসাগু। 21 থেকে 17 বিয়োগ করলে 4, তো 4/21 এটা আনসার। চলো ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা শুধুমাত্র ব্র্যাকেটের কাজ, ঠিক আছে? এটা শুধুমাত্র ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের আগে ছিল 1 - 1 মাইনাস করতে হবে যাতে করে অ্যান্সার আসে। চলো কোই বাত নেই। এটা ওকে, দেখো সেকেন্ড ব্র্যাকেট থেকে কাজ শুরু করি। সেকেন্ড ব্র্যাকেট থেকে সহজ হবে। এখানে 2 দেওয়া আছে, তো 2, আচ্ছা তার আগে 3 দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেটের আগে এটা গুণ হয়ে আছে, সংযুক্ত হয়ে আছে, তো 3 × 2 মাইনাস, এবার 2 আর প্রথম ব্র্যাকেটের কাজ, এটা গুণ হয়ে আছে, তো ভেতরটা আমরা 2 পাবো। 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 আর 2 গুণ করলে আমরা 4 পাই, তো -4, প্লাস 5 আছে, তো +5, এটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? তো আমরা কি পাবো? 3, সেকেন্ড ব্র্যাকেটের এখান থেকে দেখো 7 থেকে 4 বিয়োগ, 2 আর 5 7, 4 বিয়োগ করলে 3 হয়, 3 গুণ হয়ে আছে, তার মানে টোটাল পাবো 9। ক্লিয়ার? 3 × এখান থেকে 3 পাবো, 3 আর 3 গুণ করলে 9। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। চলো থার্ড ব্র্যাকেটে কী দেওয়া আছে? থার্ড ব্র্যাকেটে দেখো প্রথমেই 5 দেওয়া আছে, ব্র্যাকেটের বাইরে গুণ হয়ে 5, তারপর দেওয়া আছে 2 প্লাস এই থার্ড ব্র্যাকেট পুরোটা। এই থার্ড ব্র্যাকেটে কত করেছি? 9 পেয়েছি সেকেন্ড ব্র্যাকেটটায়, তো 9, আর থার্ড ব্র্যাকেটের আগে শেষে -10 আছে, তো -10 দেব। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 5 × 11 থেকে 10 বিয়োগ, তার মানে 1, তার মানে 5 পাবো থার্ড ব্র্যাকেট থেকে। এবার লাস্টেরটা কি দেওয়া আছে দেখো, 25 মাইনাস থার্ড ব্র্যাকেটের এইটা, থার্ড ব্র্যাকেটের এটা 5 আছে, তো 5 দেব। আর লাস্ট দেখো ভাগ 4 রয়েছে, তো ভাগ 4 দেব। ওকে, তাহলে আমরা পাবো কি? ভাগের কাজ কিন্তু এবার আগে করতে হবে তোমাকে, তার মানে তুমি পাবে 25 মাইনাস 5কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 1 4, তার চেয়ে 1 দশমিক দাও, 4 2 8 2 5, 1.25, তার মানে 25 থেকে 1 বিয়োগ করলে 24, পয়েন্ট বাদ দিলে 23.75, এটা হবে অ্যান্সার, অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো নেক্সট। এটা জাস্ট পূর্ণ ভেঙে গুণ করা, আর কোনো কাজ নেই, এটা বাড়িতে নিশ্চয়ই করে নিতে পারবে। 9 মাইনাস, এবার পূর্ণ ভাঙা কাজ, 9 1 9 আর 2, 11/9 গুণ, এটা কত হবে? 33 আর 3 36/11। আচ্ছা বেশ, এখানে ভাগ দেওয়া আছে, বাহ। এই ভাগটাকে তুমি যদি গুণ করে দাও, এই ভাগটাকে তুমি যদি গুণ করে দাও, এই পুরোটা উল্টে যাবে, দুটো উল্টে যাবে। 7 5 35 থেকে 36/7 হয়ে যাবে 7/36, ইন্টু 7/9 হয়ে যাবে 9/7। বাস, এবার কাটাকাটি করো,
দেখো 11-র সঙ্গে 11 কেটে দাও, 36-এর সঙ্গে 36, 7-এর সঙ্গে 7, 9-এর সঙ্গে 9, সব কেটে গেল, তো 9 মাইনাস 1 থাকবে, তার মানে 8 হবে উত্তর। নেক্সট, এই যে প্লাস 17/22, এটা আমরা পরে করবো, তার আগে প্রথমটা কাজ সেরে নিই। প্রথমটার কাজ কি হবে, দেখো এটা দেখতে পাচ্ছ, 1-এর নিচে এই ভগ্নাংশটা দেওয়া আছে, তার মানে 2 মাইনাস 1-এর নিচে এটা থাকলে 9/7 হয়ে যাবে। তারপর মাইনাস আছে 7 2 14 থেকে 9 বিয়োগ, মানে 5-এর 7 পাবো। এই 5-এর 7টা এটা থেকে আমরা 5-এর 7 পেলাম, এটা তো 1-এর নিচে আছে, তো 3 প্লাস 1-এর নিচে এটা, তো 3 প্লাস 1-এর নিচে এটা তার মানে উল্টে যাবে আবার, তো 7/5 হয়ে যাবে। তো 5 3 15, 15 আর 7 22, 22/5 পাবো। এটা এই পুরোটা 22/7 পেলাম, এই পুরোটা কিন্তু 1-এর নিচে আছে, তার মানে এটা জাস্ট উল্টে যাবে, এটা উল্টে গেলে 5/22, এটা হবে প্রথম অংশ। তো এখানে লিখে দাও 5/22। এবার দেখো 22 লসাগু হবে, 22-এর জন্য 5 আর 17 যোগ হয়ে যাবে 22 হয়ে যাবে, উপর নিচে 22 মানে 1 হবে উত্তর, অ্যান্সার অপশন এ। ক্লিয়ার? আমার অবাক লাগছে কি, এখনো 1 ঘন্টা হয়নি তোমাদের ক্লাস, 58 বাজছে, আমি ক্লাস শুরু করেছি 10টা 2-এ, তার মানে তোমার 56 মিনিট ক্লাস হলো, 56 মিনিটে 45টি অঙ্ক শেষ। আর তোমরা বলছো যে অঙ্ক হয় না, 56 মিনিটে 45টি অঙ্ক বোঝানো হয়ে গেল তোমাদেরকে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? স্যার আমাকে 2টা অঙ্ক করে দেবেন। কোন দুটো? কোন দুটো? স্যার এখানটা নেই। কোথায় আছে?